আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সামাজিক মাধ্যমে ইদানিংকালে অনেকগুলো যে গুজব, প্রচুর সংখ্যক এরকম ট্রল, যেগুলো আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে, বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে, সমন্বয়কদের পক্ষে বিপক্ষে এতটা বেশি প্রচারিত হচ্ছে যে রীতিমতো ফেসবুক থেকে শুরু করে টুইটার, অন্যান্য সব জায়গাতে এগুলোর সয়লাভ বয়ে যাচ্ছে। এক নম্বর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার একটি টেলিফোনের যে সংলাপ, এটি ভাইরাল হয়েছে। সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছা করে আলোচনায় থাকার জন্যে এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন। আর সেই প্রচারের মাধ্যমে যে আলোচনাটা এই মুহূর্তে চলছে সেটি হলো শেখ হাসিনা তার একজন কর্মী, একেবারেই অধস্তন পর্যায়ের একজন কর্মী, অনুল্লেখ্য কর্মী, যার মানে আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওর মধ্যেই পড়ে না, এবং তার সঙ্গে তার যে বক্তব্য, কথাবার্তা, এটি রীতিমতো সন্দেহজনক। আমেরিকা প্রবাসী আওয়ামী লীগের এক সাবেক কর্মী, তার সঙ্গে তার কথা, সেই কথায় তিনি অনেকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেছেন, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন, তিনি এই মুহূর্তে দেশের কাছাকাছি নেই। দ্বিতীয়ত তিনি বলেছেন যে যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন। তিনি শত চেষ্টা করলেও যে কোনো সময় সীমান্ত দিয়ে ঢুকতে পারবেন না, এটি অসম্ভব একটি বিষয়। ভারত চেষ্টা করেও তাকে পুশিং করতে পারবে না, আর বাংলাদেশের কোনো সামরিক বাহিনী, কোনো বর্ডার গার্ড বা কেউ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে তারপর একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন, এটি বলতে গেলে একটা অসম্ভব ঘটনা। অর্থাৎ শুয়ের পেছন দিয়ে একটা উট ঢুকার যে অবস্থা, ঠিক ওই রকম। তো সেই কথাটা তিনি বলেছেন, এবং এগুলো নিয়ে অনেকের মধ্যে ট্রল চলছে, কেউ ঠাট্টা করছে, কেউ মস্কারা করছে, এবং কেউ এটাকে সত্য মনে করছে, এবং এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী, তার দ্বারা অনেক কিছু সম্ভব, তিনি করবেন, এই সকল কথাবার্তা হচ্ছে। একটা সমাজের সবচেয়ে বড় অবক্ষয়, এবং সমাজের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ, যখন মানুষ ইলিউশন, কল্পনার জগতে বাস করে। দ্বিতীয় যে ভয়ঙ্কর অবস্থা, সেটি হলো অযোগ্যদের হাতে যখন নেতৃত্ব চলে যায়, অর্থাৎ ছাত্র যখন শিক্ষককে পড়ায়, তারপরে ভিক্ষুক যখন মালিকদেরকে সে কি পরিমাণ ভিক্ষা দেবে সেটা ডিকটেট করে। কোনো ভিক্ষুক, ধরুন আপনি ভিক্ষা দিতে গেলেন, তিনি বললেন যে আমি তো পুরনো টাকায় নেই না, আপনি আমাকে ভিক্ষা দিতে চান, কম করে হলেও 100 টাকার একটা কর করে নোট দিতে হবে। তো এরকম কথা যখন হয়, বা আপনি যে ভিক্ষা করেন, আপনার বাড়ি কোথায়, আমি তো অমুক ডিস্ট্রিক্টের লোক ছাড়া ভিক্ষা নেই না, বা ধানমন্ডিতে আপনার বাসা কোথায়, এই ধরনের হাজারটি প্রশ্ন যখন গ্রহিতা করে দাতাকে, যিনি দান করেন তাকে, তখন বুঝতে হবে যে আপনি উল্টো স্রোতে চলছেন। আমাদের এই সমাজে সেই ইদানিংকালে আপনি দেখবেন যে এই উল্টো স্রোতটা এত বেশি এবং এত প্রবল যে মন মেজাজ ঠিক রাখা সম্ভব হয় না। অনেক সময় মনে হয় নিজের গালে নিজে চপেটাঘাত করি, এমন সব দৃশ্য ঘটছে। অর্থাৎ এই যে ইলিউশন, শেখ হাসিনাকে নিয়ে ইলিউশন, এত বড় একটা মানে পতন, এভাবে পালিয়ে যাওয়া, কোটি কোটি নেতাকর্মীদেরকে যেভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া, এটা নিয়ে কারো কোনো অনুশোচনা নেই, কারো কোনো আর্ত উপলব্ধি নেই, ঘুরে দাঁড়ানোর জন্য কোনো পরিকল্পনা নেই। তিনি আসবেন আর সমস্ত নেতাকর্মীরা তার জন্য একেবারে অন্তঃপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে। এই জিনিসগুলো নিয়ে এক পক্ষের আশা, আর এক পক্ষের ঠাট্টা মস্করা, তার সঙ্গে আমাদের দেশের যে ছাত্র পড়াচ্ছে শিক্ষককে, বা আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল।